নমস্কার, অ্যাস্ট্রোইজ রুমে সবাইকে স্বাগতম। মে মাসের 14 থেকে 20 তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনে যে পরিবর্তন ও ইতিবাচক ঘটনা ঘটতে যাচ্ছে তা সত্যি অত্যন্ত আশাব্যঞ্জক। এই সপ্তাহে আপনি অনুভব করবেন মানসিক ও আর্থিকভাবে প্রেমিক ও জীবনসাথীর পক্ষ থেকে এক দৃঢ় সহানুভূতি। একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলো সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা এবং আনন্দ নিয়ে আসবে। তো চলুন একে একে জেনে নিই এই সপ্তাহে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবনের বিস্তারিত ভবিষ্যৎগুলো। তো প্রেমিকের সাহায্য নিয়ে যদি কথা বলি, তো এই সপ্তাহে ধনুরাশির জাতকদের প্রেম জীবনে এক বিশেষ ধরনের সহানুভূতি এবং সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে শুধু মানসিকভাবে নয়, আর্থিকভাবেও সাহায্য করতে পারে। এই সহযোগিতা শুধুই প্রয়োজনের সময় পাশে থাকার অভিব্যক্তি নয়, এটি সম্পর্কের মধ্যে গভীর আস্থা এবং একে অপরের প্রতি দায়বদ্ধতাও প্রকাশ করবে। তো প্রেমিকের পক্ষ থেকে মানসিক সাহায্য মানে হতে পারে আপনার মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা দূর করতে কথা বলা, সময় দেওয়া এবং পাশে থেকে সমর্থন করা। আর্থিক দিক থেকে এটি হতে পারে প্রয়োজনীয় খরচের সহযোগিতা, ছোটখাটো উপহার বা কোনো যাওয়ার খরচ বহন করা। এই সবগুলো এই সম্পর্ককে আরো শক্তিশালী ও স্থায়ী করে তোলে। এই সময়টাতে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার প্রেমিক আপনাকে কতটা গুরুত্ব দেয় এবং সেই গুরুত্বই আপনাকে মানসিক শান্তি দেবে। যদি সম্পর্কের মধ্যে আগে কিছু দূরত্ব বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে এই সাহায্যের মাধ্যমে তা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একে অপরের প্রতি বিশ্বাসের ভিত আরো শক্তিশালী হয়ে উঠবে এবং সম্পর্ক পাবে এক নতুন মাত্রা। তাই যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে সতর্কভাবে ভালো সময় উপভোগ করা ও একে অপরের পাশে থাকা একান্ত প্রয়োজন। এই সময়ের স্পর্শে সম্পর্কের জট খুলে গিয়ে একটি নতুন ও সুখকর অধ্যায় শুরু হতে পারে। সম্পর্কের মধ্যে কেমন সুখ থাকবে এই সপ্তাহে তো ধনুরাশির প্রেমিক প্রেমিকারা এই সপ্তাহে তাদের সম্পর্কের মধ্যে খুঁজে পাবেন এক ধরনের স্বস্তি ও সুখের অনুভব। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্লান্তি, মানসিক টানাপোড়েন বা পুরনো কোনো অপ্রীতিকর স্মৃতি সবকিছু এই সপ্তাহে ধীরে ধীরে মিলিয়ে যেতে পারে। একে অপরের সাথে কাটানো মানসম্মত সময় সম্পর্ককে আনন্দময় করে তুলবে। একে অপরকে সময় দেওয়া, খোলামেলা কথা বলা এবং একসাথে কিছু আনন্দঘন মুহূর্ত উপভোগ করা, এই সব কাজগুলো আপনাদের প্রেম জীবনে ফিরিয়ে আনবে সেই পুরনো ভালোবাসার অনুভব। পুরনো ভুল ভুলে গিয়ে আবার একসাথে নতুন পথে অথবা নতুন করে পথ চলা শুরু করা সম্ভব হবে। এই সময়টা একে অপরের প্রতি মনোযোগী থাকার, যত্ন নেওয়ার এবং ছোট ছোট বিষয়ের খুশি হওয়ার উপযুক্ত সময়। আপনি যদি আগে কোনো ভুল করে থাকেন তাহলে এটি তার শুধরে নেওয়ার সুবর্ণ সময়। বিপরীতে যদি আপনি আহত হন, তবে সঙ্গীকে ক্ষমা করে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা সম্পর্ককে আরো সুদৃঢ় করতে সাহায্য করবে। আন্তরিকতা ও বোঝাপড়া যদি এই সময়কে প্রাধান্য পায়, তবে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী ও শান্তিপূর্ণ হবে। তাই বলা যায় এই সপ্তাহটি ধনুরাশির জাতকদের জন্য এক উজ্জ্বল সম্ভাবনার সময়, যেখানে প্রেমের অনুভূতি হবে সত্যিকারের পূর্ণতা প্রাপ্তির দিকে অগ্রসর। জীবনসাথীর মেজাজ কেমন থাকবে চলুন একটু দেখে নিই। তো ধনুরাশির বিবাহিত জাতকদের জন্য এটি একটি রোমান্টিক এবং আনন্দঘন সপ্তাহ। আপনার জীবনসাথীর মেজাজ থাকবে যথেষ্ট আনন্দময় এবং ইতিবাচক। প্রতিদিনের ছোট ছোট বিষয়ে তারা খুশি হবেন এবং সেই খুশির প্রভাব পড়বে আপনার বৈবাহিক সম্পর্কে। তাদের এই খুশির প্রকাশ হতে পারে হাসিমুখ, রসিকতা বা এমনকি অপ্রত্যাশিত কোনো উপহার বা চমক। আপনি হয়তো পাবেন একটি চিরকুটে লেখা ভালোবাসার বার্তা কিংবা হঠাৎ করে পরিকল্পিত একটি ডিনার ডেট। এছাড়া সঙ্গীর মেজাজ যদি এমন থাকে যে তারা প্রতিদিনের কাজকর্মে উৎসাহী এবং আপনাকেও সেই উৎসাহে সামিল করে, তাহলে তা নিঃসন্দেহে একটি ভালো দাম্পত্য জীবনের প্রতিফলন। তবে খুশির এই সময়কে পূর্ণরূপে উপভোগ করতে চাইলে আপনাকেও হতে হবে সমান মনোযোগী ও যত্নশীল। চেষ্টা করুন সঙ্গীর আনন্দের কারণগুলোকে আরো উজ্জ্বল করতে, তাদের কাজ, শখ বা আগ্রহের সঙ্গ দিতে। এতে সম্পর্ক আরো গভীর হবে। এই সপ্তাহে তাদের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো তারা কোনো নতুন পোশাক, বই বা এমন কিছু দেবেন বা যা আপনার প্রিয়। এই ছোটখাটো অথবা বিষয়গুলো সম্পর্ককে করে তোলে আরো অর্থবহ এবং স্মরণীয়। সঙ্গীকে খুশি করার কিছু পরিকল্পনা যদি আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি, তো এই সপ্তাহটি শুধু সঙ্গীর কাছ থেকে কিছু পাওয়ার নয়, বরং তাদের জন্য কিছু করারও সময়। ধনুরাশির জাতক জাতিকারা এই সময় সঙ্গীকে খুশি করার জন্য করতে পারেন কিছু
বিশেষ পরিকল্পনা। এটি হতে পারে একটি ডিনার ডেট, একটি ভ্রমণের আয়োজন কিংবা এমনকি একটি ছোট উপহারও। সঙ্গী যদি কোনো বিষয়ে দুশ্চিন্তায় থাকেন তবে তাদের পাশে থেকে উৎসাহ দেওয়া কিংবা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করাও এক ধরনের ভালোবাসার প্রকাশ। আপনি যদি নিজে থেকে তাদের ভালো লাগার কাজগুলো করেন, যেমন প্রিয় রান্না, সিনেমা দেখা বা হঠাৎ করে কোনো সুন্দর গান শোনানো, তবে তারা আনন্দে অভিভূত হবেন। এই সময় নিজের চাহিদা চেয়ে সঙ্গীর ইচ্ছাকে গুরুত্ব দেওয়া সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে। একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং যত্ন প্রকাশ করলে ভবিষ্যতের অনেক জটিলতা এড়ানো সম্ভব। তাছাড়া যেসব দম্পতির মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল তাদের জন্য এই সপ্তাহ হতে পারে সংস্কার ও পুনরুদ্ধারের সময়। নতুন করে ভালোবাসা প্রকাশ, পুরনো ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি দেওয়া, এসব পদক্ষেপ সম্পর্ককে আরো স্থায়ী করে তুলবে। সবশেষে মনে রাখবেন, সঙ্গীকে খুশি রাখার প্রয়াস শুধু একটি কর্ম নয়, বরং এটি ভালোবাসার ভাষা। এই ভাষাকে যদি আপনি হৃদয় থেকে রপ্ত করতে পারেন তবে আপনার সম্পর্ক পাবে এক নতুন মাত্রা। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।